অভির স্ত্রী মোটা। অভি ও তার স্ত্রীকে একসঙ্গে দেখলেই কটাক্ষ শুরু। আর এই প্রসঙ্গে নিজের চাপা কষ্ট শেয়ার করলেন অভি। বললেন, আমি কিছুই করতে পারি না। স্ত্রীকে নিয়ে কটাক্ষে চরম আক্ষেপ অভিনেতার। স্ত্রীর চেহারা নিয়ে কটাক্ষ, ভেতরে ভেঙে পড়লেন অভি চট্টোপাধ্যায়। বডি শেমিং এর বিরুদ্ধে অভির প্রতিবাদ শুরু। সিনেমা যদি কিছু বদলাতে নাও পারে, অন্তত আলোচনা তো শুরু করুক। বডি শেমিং কেবল হাসির বিষয় নয়, এটা মানুষের আত্মবিশ্বাস ভাঙে, বললেন অভি চট্টোপাধ্যায়। চেহারা নিয়ে ঠাট্টা, কিন্তু মানসিক যন্ত্রণাকে বুঝবে। দেখুন ঠিক কি ঘটলো। টলিউডের জনপ্রিয় অভিনেতা অভির চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের জগতে দীর্ঘদিন ধরে এক অনন্য পরিচিত নাম। তার অভিনয়ের ধরন, চরিত্রে প্রাণ সঞ্চারের ক্ষমতা এবং পর্দায় ভিন্নধর্মী উপস্থিতি তাকে বাংলা সিনেমার দর্শকদের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছে। কিন্তু সাম্প্রতিক সময় তিনি এক ব্যক্তিগত বেদনাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন, যা শুধু তার ব্যক্তিগত জীবন নয়, বরং আমাদের সমাজের একটি অদৃশ্য অথচ গভীর সমস্যার প্রতিফলন ঘটায়। শরীর ও চেহারা নিয়ে কটাক্ষ বা বডি শেমিং। অভি 2007 সালে ভালোবেসে বিয়ে করে তার MBA সহপাঠী নন্দিনী চট্টোপাধ্যায়কে। পেশাগত জীবনে তারা ভিন্ন পথে চললেও তাদের সম্পর্কের বন্ধন ছিল দৃঢ় ও আন্তরিক। কিন্তু বিয়ের পর থেকে নন্দিনীর শারীরিক গঠন ও চেহারা নিয়ে সমাজের নানা স্তরের মানুষ যে মন্তব্য কটূক্তি করেছেন, তা অভিকে মানসিকভাবে আঘাত করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপটে বলেছেন, আমার যেটা সব থেকে খারাপ লাগে তা হলো আমি এটা কখনো বদলাতে পারবো না এবং আমার সান্ত্বনা দেওয়ার জায়গাও নেই। আমি কিছুই করতে পারি না। এই একটি বাক্যের মধ্যেই ফুটে ওঠে তার অসহায়তা। একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতি থাকা সত্ত্বেও যখন চারপাশ থেকে একের পর এক কটাক্ষের তীর নিক্ষিপ্ত হয়, তখন সেই আঘাত সামলানো কঠিন হয়ে পড়ে। অভি শুধু ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, বরং শরীর নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। তার অভিনীত ফাটাফাটি সিনেমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিনেমা কিছু বদলাতে পারবে না, কিন্তু অন্তত এটা নিয়ে সমাজে আলোচনা হবে। এটি এক গভীর সত্যের প্রতিফলন। চলচ্চিত্র হয়তো সরাসরি মানুষের মনোভাব বদলে দিতে পারে না, কিন্তু এটি আলোচনার সূত্রপাত ঘটাতে পারে। আর সামাজিক পরিবর্তন সবসময়ই আলোচনার মাধ্যমে শুরু হয়। ফাটাফাটি ছবিতে মূলত পোশাক, ফ্যাশন এবং চেহারা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি, বিশেষত নারীদের ক্ষেত্রে কিভাবে বৈষম্যমূলক হয় তা দেখানো হয়েছে। এই ছবির মাধ্যমে অভি ও তার সহশিল্পীরা চেয়েছিলেন মানুষের মনে একটি প্রশ্ন তুলতে, চেহারা বা শারীরিক গঠন কি আসলেই কারো মেধা, যোগ্যতা বা মর্যাদা নির্ধারণের মাপকাঠি হতে পারে? এই ঘটনায় অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী অভিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন এবং কটাক্ষকারীদের সমালোচনা করেছেন। তিনি বলেন, যদি কেউ অন্য কাউকে তার চেহারা দিয়ে বিচার করে তাহলে সেটা তার ভুল। মেয়েরা মন্তব্য করলেও ভুল, গুরুতর ভুল। রীতাভরির এই মন্তব্যের গুরুত্ব এখানেই যে শরীর নিয়ে মন্তব্য শুধু পুরুষেরা করে না, নারীরাও কখনো কখনো অন্য নারীর চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ফলে এই সমস্যা কেবল এক লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজব্যাপী একটি মানসিকতা, যা লিঙ্গ, বয়স বা পেশা নির্বিশেষে সবার মধ্যেই বিদ্যমান থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।